সে হচ্ছে অমর ভিয়া, ওকে ডাকে সবাই গোরা বলে। আর ও এখন বলে নিজে ও বিজেপির সব, মানে ও কিছুই নেই, অথচ ওর কোনো পদই নেই। ও শুধু গলায় একটা উত্তরী পরে, অরেঞ্জ কালারের উত্তরী পরে ও ঘুরে বেড়ায়। বাবা দীর্ঘদিন বিজেপি পার্টির সাথে যুক্ত। প্রদীপ কাকুর সাথে আমার বাবা বিজেপি কর্মী হিসেবে কাজ করতো। তা শাহজাহান শেখ থাকাকালীনই আমাদের অত্যাচারিত হয়েছে। আমার বাবাকে কাজ ছাড়তে হয়েছে এবং বাড়ি ছাড়তে হয়েছে। নিজের বাড়িতেও যদি আসতে হতো, রাতের অন্ধকারে আসতে হতো, রাতের অন্ধকারে বাইরে চলে যেতে হতো। আমরা পার্টিটা ঘোরার পরে আমরা ভেবেছি হয়তো শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব। হঠাৎ কালকের বাবার বিজেপির বসিরহাটে মিটিং সেরে বাড়ি আসার পথে অমর ভূঁইয়া আমার বাবাকে ফোন করে হুমকি দিয়েছে যে তুমি কত বড় নেতা হয়েছো, তোমাকে আমরা দেখে নেবো, তোমাকে কোন নেতা বাঁচাতে আসে, তোমাকে মারবো আমরা, এই বলে আমাদেরকে হুমকি দিয়েছে। আমার বাবা বাড়ি এসে সেটা বলেছে। আর আমার মা এই নানাবিধ চিন্তার কারণে, আমার মা হার্টের পেশেন্ট, আমার মা কালকে অসুস্থ হয়ে পড়েছিল এবং ঘরের দরজা বন্ধ করে দিয়েছে, যেহেতু আমরা তখন কেউ ছিল না এবং বাবা একা, তার জন্য আমরা ঘরের দরজা বন্ধ করে বাবাকে বাইরে বেরোতে দেইনি বাবাকে। তা 30 থেকে 40 জন ছেলে আমাদের বাড়ির সামনে এসে যাতায়াত করছে, আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। তা 30 থেকে 40 জন ছেলে আমাদের বাড়ির সামনে এসে যাতায়াত করছে। হ্যাঁ, আতঙ্কের পরিবেশ তৈরি করে রেখেছে। কি নাম তার? অমর ভূঁইয়া। আমরা এটুকুই আশ্বাস চাইছি যে আমরা এই আতঙ্কের থেকে আমরা বেরোতে চাইছি। আমরা রাস্তাঘাটে, আমি পড়াশুনো করি, রাস্তাঘাটে চলাফেরায়ও অসুবিধা হচ্ছে আমার, তাই আমি এই আতঙ্ক থেকে বেরোতে চাইছি। আমার স্বামী কালকে বিজেপির মিটিংয়ের জন্য মানে বসিরহাট গেছিলো। বসিরহাট থেকে এসে বলছে যে তোমরা সতর্ক থাকো, আমাকে এরকম মারতে আসবে না। কে মারতে আসবে? না অমর ভূঁইয়া মারতে আসবে। কেন না এরকম বিজেপি পার্টি করছে। আগে দীর্ঘদিন তো আমার স্বামী বিজেপির সঙ্গে যুক্ত, ওই প্রদীপ দাদের সঙ্গেই বিজেপি পার্টি করতো, যার জন্য বিজেপির কাজ পার্টি করতো বলে কাজ ছেড়ে দিতে হয়েছে। শাহজাহানের ভয়ে মানে রাতের অন্ধকারে আসতে হতো, রাতের অন্ধকারে বাড়ির থেকে বেরিয়ে যেতে হতো। এইভাবে আমরা অনেক কষ্টে জীবনে গেছি। যেখান থেকে পার্টি হয়েছে আমরা জানি এবার হয়তো এই আতঙ্ক থেকে আমরা রেহাই পাবো, কিন্তু আতঙ্ক আমরা এইভাবে আছি, সতর্ক আছি। কিন্তু কালকের হঠাৎ এসে ওই কথা বলার পরে আমি তো অমর ভূঁইয়া, অমর ভূঁইয়া বাড়ি এই আমাদের পাড়ায় বাড়ি। বলার পরে আমি তো ভয়ে আর তালা মেরে দিয়েছি, স্বামীকে বাইরের থেকে বেরোতে দিইনি। কিন্তু রাস্তায় দেখছি 30 থেকে 40 জন আমার বাড়ির সামনে ঘোরাঘুরি করছে, আমি দরজার ভিতর থেকে দেখতে পাচ্ছি। কালকের এই রাতের ঘটনায় ওকে কোন দল করতে কি বলবো, কখনো টিএমসিতে যাচ্ছে, কখনো বিজেপিতে যাচ্ছে। ওকে তো আমরা ঠিকভাবে একটা দলে করতে দেখছি না। ও প্রথম থেকে এইভাবে দেখি। কিছুদিন তো শাহজাহানের সঙ্গে ছিল, তারপরে আবার দেখি বিজেপিতে, আবার বিজেপির থেকে আবার কিছুদিন দেখি টিএমসিতে চলে গেল। এইরকমই করছে। তো আমার স্বামীকে কালকের মারধর করা হয়েছে, আমার দেওরকেও কালকের মারধর করা হয়েছে। আমরা খুব ভয়ে আছি। আমরা চাইছি ওর মুখ্যমন্ত্রীর কাছে আমরা চাইছি যে ওর কঠোরতম শাস্তি আমরা চাইছি। কারণ আমাদের এখান থেকে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সেফ নেই। ও অনেক মানে বাইরের ছেলেপুলে নিয়ে সেখান থেকে যাওয়া আসা করে, এমনভাবে যাওয়া আসা করে, জোরে স্পিডে গাড়ি চালিয়ে নিয়ে যায়। ওকে কেউ কিচ্ছু বলতে পারে না ভয়ে, যে এমনভাবে যাওয়া আসা করে যে ওর গাড়ির তলায় কেউ পড়লেই সে সঙ্গে সঙ্গে মার্ডার, এমনভাবেই গাড়ি নিয়ে চলাফেরা করে। বললেও শোনে না, আর কেউ ভয়ে কিছু বলেও না ওকে। সে হচ্ছে অমর ভিয়া, ওকে ডাকে সবাই গোরা বলে। আর ও এখন বলে নিজে ও বিজেপির সব, মানে ও কিছুই নেই, অথচ ওর কোনো পদই নেই। ও শুধু গলায় একটা উত্তরী পরে, অরেঞ্জ কালারের উত্তরী পরে ও ঘুরে বেড়ায়। নিজেকে বলে যে আমি সর্বা সব, আমি নেতা, হচ্ছে আমি সবার থেকে বড়, আমার উপরে কেউ নেই, আমি এই করব সেই করব। সবাইকে, গ্রামের মানুষজনকে ভয় দেখায়। আর তোলাবাজি তো করতেই আছে করে যাচ্ছে এখনও। এবার আমরা খুব ভয়ে আছি। আমরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি চাইছি যে এটার কোনো স্টেপ নেওয়া হোক, ব্যবস্থা নিক। আমরা একটু শান্তিতে বাস করতে চাই। আর আমি হচ্ছে 51 নম্বর বুথ সভাপতি। হ্যাঁ, এখন তো জ্বালানো হলো, জানি না এখন কি স্টেপ নেয় ওনারা, এখন তো জানা। আমার নাম প্রিয়াঙ্কা মণ্ডল। ওরা আমার রাত প্রায় 1টার সময় এসে আর ঘর বাড়ি ভাঙতে আসতেছে। আর আমরা ঘুমিয়ে আছি, আমাদেরকে বলে কি তোমরা বাইক দিয়েছো কেন লোককে? আমরা বলি লোককে আমরা আমার বাইক আমার ঘর বাড়ি হচ্ছে, আমি বন্ধক দিচ্ছি। তা বলে কি ও কি রাত দুপুরবেলা 60-65 জন লোক নিয়ে এসে আর আমার ঘর বাড়ি ভাঙবে? আমরা গরিব মানুষ, কত কষ্ট করে আমরা ঘর বাড়ি করলাম। তারপরে ওই গেল একবার, তারপরে আবার 10-12 দিন পরে আবার আমার গালের ধারে চড় আনতিছে। আর বলে গ্রামের মেয়েদেরকে ডেকে নিয়ে আসো, এদেরকে সব মেরে 3 মাইজিকে মেরে ঘর থেকে বার করে দেবো।
আমার জায়গায় আমি আছি, আমি তো কারোর জায়গায় যে বাস করে নেই। তাহলে আমার মেয়েরা, আমার দুটো নাতি নিয়ে আমি থাকি, তাহলে আমার পরই, ভোটের আগে না। ভোটের কারণটা কি? ধরো আমি ঘর বাড়ি করেছি, এইবার আমার উপরে তো আগাগোড়াই হিংসা করে। আর ঘর বাড়ি করেছি, এইবার রাতের বেলা এসে বলতে গাই তোমরা লোককে বাইক দিয়েছো কেন? সেই বাইক নিয়ে আর হচ্ছে তোমরা, আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন চাইতেছি, আমাদের কেন এত অত্যাচার করবে? আমরা যেন সুস্থ সবল থাকতে পারি। আমাদের সঙ্গে সবসময় এসে দিনের পর দিন এসে আমাদেরকে মারতে আসবে, অত্যাচার করবে। আমাদের বাড়িতে রাত ভিড় 1-1.5টার সময় করে আসবে, এসে আমাদের ছেলেপুলে, দুটো ছেলে থাকে, আমরা মেয়ে মানুষ থাকি ঘরে, তুলে নিয়ে যাবে আমাদেরকে। এরকম ছেলেদের তুলে নিয়ে যায়, আমরা মানে ছেলে খুঁজতে গেলে তখন বলবে কি যায় ঘর বাড়ি ভাঙতে যা, লোকজন নিয়ে ওই স্কুল মাঠের কাছে ছেলেদেরকে নিয়ে লোকজন নিয়ে গোল মিটিং করবে, রাত ভিড় আমাদের মারতে আসবে, দিনের বেলা রাত্রেবেলা। কারণ নেশা করে আমাদের বাড়িতে আসে, এই কারণে তোলাবাজি করে, ও মারধর করতে আসে, এটাই ওর উদ্দেশ্য। পয়সা চাইবে এসে। এই তো মানে ভোটের পরে 3 বার এসছে, 3 মাস না 4 মাস হচ্ছে ভোট, আর 3 মাস আমাদের বাড়িতে এসে ঘর বাড়ি ভাঙচুর করতে। এবার হচ্ছে প্রায় সময় এরকম করবে, গ্রামে অত্যাচার করবে, শুধু হচ্ছে আমাদের বাড়ি করবে, অন্য বাড়িও গিয়ে করে আমাদের বাড়ি। চাইছি ও যেন ওকে একটা নিরাপত্তা না দিয়ে ওকে যেন অন্য কোনো জায়গায় তুলে দেওয়া হোক, যেন আমাদের গ্রাম শান্তি শৃঙ্খল থাকুক। আমরা এটাই চাইছি। আমরা চাইছি যে আমরা জনসাধারণ যেরকম চলে আমরা সেরকম চলবো, ওরম মানে দুষ্কৃতী লোককে না রাখাটাই উচিত এই গ্রামের মধ্যে। আমার বাপের বাড়ি এটা সব আমার বাপের বাড়ি ফ্যামিলি, আমি বাপের বাড়ি থাকি। আমি এরকম কলকাতা দিয়ে কাজ করে এসেছি, আমাকে হঠাৎ মাত্র দুপুরবেলা একদিন বলে কোথায় যাচ্ছি, আমি একটু রাজু আমার ভাইপো হয়, ওর কাছে আমার একটা দরকার ছিল, আমি দরকারে যাচ্ছিলাম। আমাকে এক্ষুনি ঘর দিয়ে বেরিয়ে যা বলতে, আমি বললাম কেন? আমি আমার বাবার জায়গায় থাকি, তুই তোর বাবার জায়গায় থাকিস। ও আমার গালের ধারে চড় নিয়ে যায়, এই মানে 1 মাস আগে আমার মাকে মারতে যায় দুপুরবেলা। সেটা আমার আবার ভাইয়ের কাছে এসে আমি আর কান্নাকাটি করলাম যে দেখ ভাই এরকম অত্যাচার করছে। এই সৌমিত্র আমার ভাই হয়, আর যাকে রাজুকে মেরেছে ও আমার ভাই হয়। তার নাম আমরা ডাকি ওকে গোড়া বলে, ওর নাম হচ্ছে অময় ভিয়া এরকমই। কিন্তু আমরা চাইছি গ্রাম শান্তি শৃঙ্খল থাক, ওকে মানে যেখানটা রাখলে সুবিধা হয়, আমরা যেন শান্তি শৃঙ্খল থাকি, গ্রাম শান্তি শৃঙ্খল থাকবে, জনসাধারণ শান্তি শৃঙ্খল থাকবে, আমরা সেটাই চাইছি। নাম বন্দনা বেরা। কর্মী ও আমাদের বুথ সভাপতি পার্টির, এই বুথের সভাপতি সৌমিত্র মণ্ডল পঙ্কে, তাকে সঞ্জয় বলে আমরা সবাই ডাকি। এই বুথ সভাপতিরা কালকে রাত্রে আমাকে ফোন করে 11:30 নাগাদ যে দাদা পাশের বিধানসভার থেকে সন্দেশখালী, জীবনতলা, এখান থেকে কিছু দুষ্কৃতীকে গোড়া মানে অমর ভূঁইয়া, যে টিএমসির আগে মানে দুষ্কৃতী বলে পরিচিত, সবাই চেনে, যার নামে একাধিক কেস, কখনো বাস ডাকাতি, কখনো ধর্ষণ, কখনো ঘেরি লুট, কখনো ঘরবাড়ি ভাঙচুর, যারা করে বেরিয়েছে টিএমসির 15 বছর ধরে। কালকে রাত্রে আমাদের বুথ সভাপতির উপরে, বুথের কর্মীদের উপরে চরম অত্যাচার চালিয়েছে, সারা রাত বাইক নিয়ে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। আমি প্রশাসনের দাবি করছি অবিলম্বে এদের অ্যারেস্ট করতে হবে। আমরা আউটপোস্টে তার জন্য এক্ষুনি যাচ্ছি। সম্পূর্ণ মিথ্যে কথা, এই রিপোর্টটা আপনি জেলার থেকেও নিতে পারেন। আমি বিজেপির মণ্ডল সভাপতি, সন্দেশখালী 3 বারের মণ্ডল সভাপতি রবীন দাস, আমি দায়িত্ব নিয়ে বলছি, এ ক্রিমিনাল, এ টিএমসির ক্রিমিনাল। এর মধ্যে একাধিক সমাজবিরোধী কাজ করেছে এর আগেও, বিগত 15 বছর ধরে করে বেড়াচ্ছে। এখন 4 তারিখে বিজেপির সাজার চেষ্টা করছে, করে সাধারণ মানুষকে আতঙ্কিত করছে, তোলাদায়ী করছে ব্যবসায়ীদের কাছ থেকে, এখান থেকে ঘেরি ডাকাতির থেকে শুরু করে বাস ডাকাতি সব কিছু করছে। আপনারা এর ক্রিমিনাল রেকর্ডটা দেখলে এই কদিনের মধ্যে 7-8টা কেস অভিযোগের নামে থানায় জমা পড়েছে। এ টিএমসি সমাজবিরোধী, এ শাহজাহান শেখের ডান হাত ছিল, এর নাম হচ্ছে অমর ভূঁইয়া গোড়া। পার্টি পরিবর্তন, মুখ্যমন্ত্রী হওয়ার পরে বিজেপির এ দাবি করছে বিজেপি, কিন্তু বিজেপি এরকম কালচার না, বিজেপি নাই, এ টিএমসি দুষ্কৃতী, এ টিএমসি সমাজবিরোধী। 4 তারিখের পরে বিজেপি সারার চেষ্টা করছে, কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি সংবাদ মাধ্যমের মাধ্যমে প্রশাসনের ব্যবস্থা নিক। আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করে চরমতম ব্যবস্থা নেওয়ার জন্য। বিধায়ক সে জনপ্রতিনিধি, তার পিছনে গিয়ে কে ছবি তুলছে, কে কী করছে সেটা তো আমাদের জানার বিষয় না। আর বিধায়ককে কী করে জানবে বলুন? সে তার পিছন দিয়ে কে ছবি তুলে সেই ছবি বিকৃত করছে। দেখুন আমাদের চোখে এখনো আসেনি, আমরা দেখিনি, আপনারা বলছেন এটাই শুনছি, কিন্তু এ সমাজবিরোধী, এ এখানে বিরাট একটা ক্রাইম করে বেড়াচ্ছে, যেমন জমি লুট, ঘেরি লুট, মানে ঘরবাড়ি লুট, আর বিভিন্ন ব্যবসায়ীকে প্রতিদিন তুলে নিয়ে এসে মানে মারধর করছে যেখানে সেখানে। রাত 1টার পরে ড্রিঙ্ক করে মহিলাদের দরজা ধাক্কা মেরে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে। আমি মণ্ডল সভাপতি, সন্দেশখালী 3-এর রবীন দাস।